আসসালামু আলাইকুম। আমরা দেখব যে ওয়েবসাইটটির অ্যাডমিন প্যানেল কিভাবে ম্যানেজ করা যায়। তার জন্য আমাদেরকে প্রথমে অ্যাডমিন প্যানেল লগ ইন করে নিতে হবে। আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিন প্যানেলে লগ ইন করে নেবেন। লগ ইন করে নিলে কিছু তথ্য দেখতে পারবেন, টোটাল অর্ডার, টুডে অর্ডার, টোটাল প্রোডাক্ট, কাস্টমার, লেটেস্ট কাস্টমার, এইগুলো। এরপরে আমাদের প্রথম সেকশনে যেটি থাকছে সেটি হচ্ছে যে অর্ডার সেকশন। অর্ডারের ভিতরে কিছু সাব ক্যাটাগরি রয়েছে, সেগুলোর ভিতরে রয়েছে অল অর্ডার। আমরা প্রথমে অল অর্ডারে ক্লিক করছি। অল অর্ডারে ক্লিক করলে আমরা দেখতে পারবো সকল অর্ডার, টোটাল কতটি অর্ডার এসেছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এবং প্রতিটি অর্ডারের স্ট্যাটাস কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা সিলেক্ট করলাম এবং অর্ডারের স্ট্যাটাস চেঞ্জ করে দেবো। এটা কি পেন্ডিংয়ে আছে, প্রসেসিংয়ে আছে, অন দ্য ওয়ে, নাকি ইন কুরিয়ারে আছে, সেগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এরপরে কি করতে পারবো, অর্ডারগুলোকে আমরা কিন্তু ম্যানুয়ালি এডিটও করতে পারবো। ঠিক আছে, এখান থেকে এডিট করতে পারবো। এছাড়াও আমরা কি করতে পারবো, এই অর্ডারগুলোকে আমরা ইনভয়েস প্রিন্ট করতে পারবো। প্রিন্ট ইনভয়েসে ক্লিক করে আমরা কিন্তু ইনভয়েস প্রিন্ট করে নিতে পারবো। এরপরে কি করতে পারবো, কুরিয়ারে সেন্ড করতে পারবো। হ্যাঁ, যে প্রোডাক্টটি কুরিয়ারে আছে। এরপরে আমরা কি করতে পারবো, সিন টু পাঠাও করলাম, যেমন সিন টু পাঠাও করলাম, সেটা পাঠাওয়ে চলে গেল। আপনার পাঠাওটিকে যখন কানেক্ট করবেন এপিআই এর মাধ্যমে, তখন আপনি সিন টু পাঠাও অথবা সিন টু স্ট্রিট ফাস্ট করলে সিন টু স্ট্রিট ফাস্টে চলে যাবে, মানে স্ট্রিট ফাস্টে চলে যাবে, পাঠাওয়ে চলে যাবে। তো সেই এপিআইটা কীভাবে কানেক্ট করবেন ভিডিওটার মধ্যেই দেখতে পাবেন। এরপরে আছে মানে অর্ডারের স্ট্যাটাস। ধরেন আপনি পেন্ডিং অর্ডার যেগুলো আছে সেই প্রোডাক্টগুলো আপনি দেখতে পাচ্ছেন অর্ডারের। তো পেন্ডিং অর্ডারে ক্লিক করে অর্ডার পেন্ডিংয়ে যেগুলো আছে সেগুলো দেখতে পাবেন। প্রসেসিংয়ে যেগুলো দিয়েছেন সেই প্রোডাক্টগুলো দেখতে পাবেন আলাদা আলাদাভাবে। ঠিক আছে, আবার এইগুলো আবার ক্রিয়েটও করা যায়। এই স্ট্যাটাসগুলো নতুনভাবে ক্রিয়েটও করা যায়, ভিডিওটার মধ্যে সবগুলো পাবেন। এরপরে অর্ডার সেকশনের নিচে আছে প্রোডাক্ট সেকশন। প্রোডাক্ট থেকে টু অল প্রোডাক্ট, এখান থেকে টোটাল প্রোডাক্ট আপনি হচ্ছে যে অ্যাক্টিভ করতে পারবেন, ইনঅ্যাক্টিভ করতে পারবেন, ডিলে দিতে পারবেন, নট ডিলে দিতে পারবেন। আবার প্রোডাক্টগুলোকে এডিট করতে পারবেন। আবার নতুন প্রোডাক্ট যদি অ্যাড করতে চান, এই দেখেন প্রোডাক্ট এডিট করতে হলে এভাবে এডিট করতে হবে, এডিট বাটনে ক্লিক করে, এই যে এখানে এডিট বাটন। নতুন প্রোডাক্ট অ্যাড করতে হলে অ্যাড প্রোডাক্টে ক্লিক করে নতুন প্রোডাক্ট অ্যাড করতে হবে। সচরাচর এখানে আপনার ভ্যারিয়েবল প্রোডাক্ট হলে ভ্যারিয়েবল প্রোডাক্টটা অ্যাড করতে পারবেন। আর যদি আপনার নর্মাল প্রোডাক্ট হয় তাহলে নর্মাল অ্যাড করতে পারবেন। আপনার ভ্যারিয়েবল প্রোডাক্ট হলে সাইজের জায়গায় আপনি সিলেক্ট করে দেবেন এম এল এক্সেল, ডাবল এক্সেল। কালারের প্রোডাক্ট হলে কালার সিলেক্ট করে দেবেন। আর যদি ভ্যারিয়েবল না হয় তাহলে এগুলো সিলেক্ট করার প্রয়োজন নেই, জাস্ট নর্মাল প্রোডাক্টের টাইটেল, নেম, ক্যাটাগরি এগুলো দিয়ে প্রোডাক্টটিকে অ্যাড করতে পারছেন। এছাড়াও নতুন ক্যাটাগরি আপনার অ্যাড করার প্রয়োজন হলে ক্যাটাগরি অপশন থেকে নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারবেন খুব ইজিলি। ক্রিয়েট বাটনে ক্লিক করে সেই ক্যাটাগরি, মনে করেন এই ক্যাটাগরি লেডিস ব্যাগের আবার সাব ক্যাটাগরি আছে, সেই সাব ক্যাটাগরিও অ্যাড করতে পারবেন। সাব ক্যাটাগরির আবার চাইল্ড ক্যাটাগরি আছে, সেটিও অ্যাড করতে পারবেন। তো ইজিলি ধরেন আপনি মেন ক্যাটাগরি অ্যাড করেছেন লেডিস ব্যাগ, এবার লেডিস ব্যাগের সাব ক্যাটাগরি হচ্ছে যে নতুন একটা, তাহলে এখান থেকে জাস্ট আপনি লেডিস ব্যাগটা সিলেক্ট করে দিলেন। লেডিস ব্যাগ সিলেক্ট করে সাব ক্যাটাগরির নামটা দিলেন, হ্যাঁ, বেবি ব্যাগ বা ওম্যান ব্যাগ, সেটা চলে আসবে। এবার সাব ক্যাটাগরির আবার চাইল্ড ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, যে আপনি সেটাও এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে সেই সাব ক্যাটাগরি আবার সেটা সিলেক্ট করে দিবেন যে লেডিস ব্যাগের আন্ডারে ওইটার আন্ডারে সাব ক্যাটাগরি। ঠিক আছে, এভাবে অ্যাড করতে পারবেন। ব্র্যান্ড অ্যাড করতে পারবেন। ব্র্যান্ড এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে আপনার ব্র্যান্ডের নেম, ব্র্যান্ডের লগো দিয়ে ব্র্যান্ড অ্যাড করতে পারবেন। কালার অ্যাড করতে পারবেন, কালার অনেক কালার আছে, চাইলে আবার নতুন করে অ্যাড করতে পারবেন। সাইজও আছে সবগুলোই। তারপরে চাইলে আপনি নতুন করে ক্রিয়েট অপশনে ক্লিক করে সাইজের নাম দিয়ে সেটি অ্যাড করতে পারছেন। প্রাইস এডিট করতে চাইলে একদম পুরো ওয়েবসাইটের ফুল প্রোডাক্টের এই যে লিস্ট চলে এসেছে আপনার, ওল্ড প্রাইস, নিউ প্রাইস, স্টক, হ্যাঁ, সবগুলো এই প্রাইস এডিট সেকশন থেকে আপনার স্টক, নতুন প্রাইস এডিট, সবগুলো এই সেকশন থেকে করতে পারবেন। রিভিউ আসলে সেটা পেন্ডিং রিভিউ থাকবে, পেন্ডিং রিভিউ থেকে আপনি অ্যাপ্রুভ করলে সেটা অল রিভিউর মধ্যে চলে যাবে। ঠিক আছে, আপনি এখান থেকে ল্যান্ডিং পেজটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি মার্কেটিং করতে চান, ফেসবুক মার্কেটিং বা আদার্স, সেটার জন্য এই যে একটি প্রোডাক্ট দিয়ে দেখবেন যে সচরাচর একটি প্রোডাক্ট দিয়ে অনেকেই মার্কেটিং করে না, এটার জন্য তো ল্যান্ডিং পেজগুলো আলাদাভাবে তৈরি করতে হয়। তো এই ওয়েবসাইটের মধ্যে আপনার ল্যান্ডিং পেজ আলাদাভাবে আপনার খরচ হবে না। আপনার এখানে ব্যানারে আপনার টাইটেল দিবেন, আপনার ব্যানার ইমেজ দিবেন, ভিডিও থাকলে ভিডিও দিবেন, ল্যান্ডিং পেজের টাইটেলটা দিবেন, এখান থেকে প্রোডাক্ট চুজ করে দিলেন। হ্যাঁ, একটি প্রোডাক্ট আপনি চুজ করে দিয়ে ইমেজ দিলেন, হ্যাঁ, ইমেজ একটি দিলেন, তিনটি ইমেজ ইউজ করা যাবে, আপনি একটিও দিয়ে ইউজ করতে পারবেন। তারপরে বিভিন্ন রিভিউয়ের ইমেজ সিলেক্ট করে দিলেন এখানে। ঠিক আছে,
দিয়ে শর্ট ডিসক্রিপশন দিলেন দিয়ে সাবমিট করলেন, আপনার ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেল। আপনার এক্সট্রা খরচ হচ্ছে না, একটি সিস্টেম দিয়ে আপনি সকল কিছু ইউজ করতে পারছেন। ইউজার সেকশন থেকে আপনার নতুন ইউজার অ্যাড করতে পারবেন, রোল সেকশন থেকে রোল ক্রিয়েট করা যায়। হ্যাঁ, সেলসম্যান এডিটর, আপনার ওয়েবসাইটের মধ্যে মনে করেন সেলসম্যান অ্যাড করবেন, এডিটর অ্যাড করবেন, হ্যাঁ, ম্যানেজার অ্যাড করবেন, সেগুলো করা যায়। পারমিশন সেকশন থেকে আপনি নতুন এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করে যে আপনার কোন রোল ইউজারকে আপনি মনে করেন যে সেলসম্যান অ্যাড করেছেন, সেলসম্যানের কাজ শুধু নতুন অর্ডার সে ক্রিয়েট করতে পারবে, এটাই তার কাজ। তো তাকে ওই পারমিশন দিবেন। এই কাস্টমারের লিস্টগুলো এখান থেকে দেখতে পাবেন। সাইট সেটিংয়ের মধ্যে আপনার জেনারেল সেটিংয়ের মধ্যে থেকে এই যে এখানে এডিট অপশন আছে, এখান থেকে আপনার ওয়েবসাইটের এই যে নেম, তারপরে হচ্ছে লগো, ফেবিকন, এগুলো চেঞ্জ করতে পারবেন। পিকজেল সেটিংটা কি? পিকজেলটা হচ্ছে যে ফেসবুক মার্কেটিংয়ের জন্য অন্যতম একটা জিনিস। এখানে জাস্ট আপনার পিকজেল আইডিটা এনে ধরাই দিবেন, তাহলে আপনার ফেসবুক পিকজেলটা অটোমেটিক কাজ করা শুরু করবে। সোশ্যাল মিডিয়া, এখানে আপনার অনেক সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে পারবেন। যেমন আমরা ইমেইল আর ফেসবুক অ্যাড করে রেখেছি, আপনি চাইলে ক্রিয়েটে ক্লিক করে অন্যান্য আপনার ফেসবুক আইডিও অ্যাড করতে পারবেন, অন্যান্য ফেসবুক। কন্ট্যাক্ট অপশানে ক্লিক করে আপনার কন্ট্যাক্ট ডিটেলসগুলো পরিবর্তন করতে পারবেন, লাইক আপনার ফোন নাম্বার, জিমেইল, চাইলে আরও নতুন কন্ট্যাক্টও অ্যাড করতে পারবেন ক্রিয়েট অপশানে ক্লিক করে। ক্রিয়েট পেজে ক্লিক করে আপনার এই যে প্রাইভেসি পলিসি, এই পেজগুলোর টেক্সট চেঞ্জ করতে পারবেন, চাইলে নতুন পেজও ক্রিয়েট করতে পারবেন। শিপিং চার্জে ক্লিক করে ঢাকার ভিতরে 70 টাকা, ঢাকার বাইরে 135 টাকা, এই টাইপের আপনি শিপিং চার্জ আপনি টাকা পরিবর্তন করতে পারবেন। এবং নতুন করেও আপনি কিন্তু এই শিপিং চার্জটা অ্যাড করতে পারবেন, বা নতুন জোন, যে আপনি ঢাকার ভিতরে নিচ্ছেন 70, ঢাকার বাইরে নিচ্ছেন 135, কিন্তু আপনি ঢাকা সাব এরিয়া লাইক গাজীপুর, কেরানীগঞ্জ, এগুলোতে আপনি নিচ্ছেন 110 টাকা, ওটাও অ্যাড করা যাবে, বা মাল্টিপল আপনি অ্যাড করতে পারবেন। অর্ডার স্ট্যাটাসে যে আমি আপনাকে বললাম, এখান থেকে যে অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করা যায় বা কাস্টমাইজ করা যায়, মনে করেন ক্যান্সেল, কমপ্লিট, ইনকুরিয়ার, অন হোল্ড। এছাড়াও আপনার নতুন তৈরি করা দরকার, ক্রিয়েটে ক্লিক করে আপনি নতুন তৈরি করতে পারবেন। এপিআই ইন্টিগ্রেশনের ভিতরে আপনার পেমেন্ট গেটওয়ে, আপনার যদি বিকাশের এপিআই থাকে, বিকাশের এপিআইটা এখানে কানেক্ট করে নেবেন, তাহলে আপনার কাজ করা শুরু করবে। হ্যাঁ, বিকাশের এপিআই থাকে। এছাড়াও আপনার যদি সূর্যপের এপিআই থাকে, সেটাও কাজ করবে। এরপরে আপনার এসএমএস গেটওয়ে, এসএমএস গেটওয়ের ভিতরে আপনার যদি মনে করেন যে অর্ডারের নোটিফিকেশন বা আদার্স নোটিফিকেশন দিতে চান, আপনার এসএমএসের যদি এপিআই থাকে, আপনি এখানে এপিআইগুলো এনে দিবেন, এনে পেস্ট করে সাবমিট করবেন, আপনার এপিআইগুলো কাজ করা শুরু করবে। কুরিয়ার এপিআইও সেমভাবে কাজ করবে। আপনার স্ট্রিট ফাস্ট আর পাঠাও, আপনার মার্চেন্ট প্যানেলের ভিতরে এপিআই পাওয়া যায়, ওই এপিআইগুলো এখানে এনে জাস্ট সাবমিটে ক্লিক করবেন, অটোমেটিক আপনার এপিআইগুলো কাজ করা শুরু করবে। ট্যাগ ম্যানেজার আর পিকজেলটা তো দেখালাম। ট্যাগ ম্যানেজার আপনার ওই যে গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা এখানে দিয়ে দিবেন, ট্যাগ ম্যানেজার কাজ করা শুরু করবে। পিকজেল আইডিটা দিলে পিকজেল কাজ করা শুরু করবে, ফেসবুক পিকজেল বলে, কেউ সাইবার সাইট ট্র্যাকিংও বলে সেটা। এরপরে চলে আসলো আপনার ব্যানারের ক্যাটাগরি, এই যে ফুটার টপ অ্যাডসটা আপনি চেঞ্জ করতে পারছেন। আসুন দেখা যাক ফুটার টপসে। এই দেখেন, এই যে ফুটারের টপে যে অ্যাডগুলো আসে একদম উপরে সেইগুলো, আর এই যে এইগুলোকে, এই স্লাইডারগুলো চেঞ্জ করতে পারবেন কই থেকে, সেটা দেখেন। আচ্ছা, এই যে ব্যানারের অ্যাডস, এই দেখেন, দেখছেন, এই দেখেন, এখান থেকে চেঞ্জ করা যায়। দেখেন স্লাইডারগুলো এখান থেকে চেঞ্জ করা যায়। ব্যানারের ক্যাটাগরিও আছে, দেখেন স্লাইডার, বটম অ্যাডস, আবার স্লাইডার, হ্যাঁ, এগুলো আপনার কিন্তু পরিবর্তন করা যায়, বুঝছেন, এগুলো সবই পরিবর্তন করা যায়। এখান থেকে মনে করেন যে আপনার এটা পরিবর্তন প্রয়োজন, এটা পরিবর্তন প্রয়োজন, হ্যাঁ, জাস্ট এখানে এসে নতুন ফাইল চুজ করে নিয়ে সাবমিট করবে, পরিবর্তন হয়ে যাবে। আর ব্যানারের ভিতরে যদি লিঙ্ক দিতে চান, এখানে ক্লিক করলে লিঙ্কে চলে যাবে অটোমেটিক, হ্যাঁ, সেটিও কিন্তু পসিবল। এই যে এখানে লিঙ্কটি দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এছাড়া মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার স্টকের রিপোর্টগুলো আপনি দেখতে পারবেন ডে ওয়াইজ, মান্থলি এবং ক্যাটাগরি ওয়াইজ। হ্যাঁ, ডে ওয়াইজ দেখতে পারবেন, ইয়ারলি দেখতে পারবেন, উইকলি দেখতে পারবেন, পার ডে দেখতে পারবেন, এবং ক্যাটাগরি ওয়াইজ কোন ক্যাটাগরির প্রোডাক্ট কত পিস স্টক আছে সেটা দেখতে পারবেন। এছাড়াও আপনার আইপি ব্লক করে দিতে পারবেন বিভিন্ন কাস্টমারের কোনো রিজন থাকলে। অর্ডার রিপোর্টটা দেখতে পারবেন, সেটাও আপনার হচ্ছে যে ইয়ারলি, মান্থলি বা ডেইলি, সকল কিছু। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।